নমস্কার বন্ধুরা, জিভে জলেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে এক ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। সেটি হলো ওটস চিলার রেসিপি। এটা খুবই হেলদি একটা রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি এই ওটস চিলা। প্রথমেই আমার কিছু ভেজিটেবল লাগছে। এখানে রয়েছে একটা গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। ভেজিটেবলগুলো ভালো করে ধুয়ে একটু রাফলি চপ করে নেব। ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর একটা চপারে দিয়ে ফাইন চপ করে নেব। ফাইন চপ করে নিলে ওটস চিলাগুলো খুব ভালো তৈরি হবে। তাই একটা চপারে দিয়ে ভালো করে ভেজিটেবলগুলো চপ করে নিচ্ছি। একদম ফাইন চপ হয়ে গেছে। এবারে একটা বলে নিয়ে নিচ্ছি একটা মেজারমেন্ট কাপের 4 কাপ ওটস, আর সেই মেজারমেন্ট কাপেরই 1 কাপ নিয়ে নেব বেসন, আর নিয়ে নেব সেই মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। আর ভালো করে মিক্স করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা ব্যাটারটা তৈরি হবে না, একটু ঠিক থাকবে, সেইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এবারে ফাইন করে চপ করে রাখা ভেজিটেবলটা অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু যে যেরকমভাবে ভেজিটেবল ভালোবাসে সেইভাবে কিন্তু তোমরা অ্যাড করে নিতে পারো। আর ভালো করে মিক্স করে নিয়েছি। আর খানিকটা জল অ্যাড করলাম। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, রেড চিলি পাউডার হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টিস্পুন, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ভালো করে মিক্স করে নেব। আর এইভাবে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। ওটসটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার এখানে জল দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নেব। এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে একটা প্যানে বাটার বা ঘি ব্রাশ করে নিয়ে চিলাগুলো তৈরি করে নেব। দিয়ে দিলাম ব্যাটার। আর এক পিঠ হয়ে যাওয়ার পর একটা প্লেটে তুলে নিয়ে খানিকটা বাটার দিয়ে আরও একবার ব্রাশ করে প্লেটে তুলে রাখা চিলাটা উল্টে দিচ্ছি। এভাবে চিলাগুলো তৈরি করে নেব। দু পিঠ খুব ভালো করে সেঁকে একটা প্লেটে এটা বার করে নিচ্ছি। এভাবেই আরও একটা তৈরি করে নেব। দিয়ে দিলাম বাটার আর দিয়ে দেবো ব্যাটার। আর সেই একইভাবে ভালো করে স্প্রেড করে চারিপাশটা। মনে রাখতে হবে চিলাগুলো তৈরি করার সময় ফ্লেমটা একদম
লোতে রেখে তৈরি করলে চিলাগুলো খুব ভালো তৈরি হবে। তাই ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি চিলাগুলো তৈরি করার সময়। বেশি হাইতে রাখলে ফ্লেমটা চিলাগুলো উপর দিয়ে জ্বলে যাবে, অথচ ভেতরটা কুক হবে না। এইভাবেই তৈরি করে নেব বাকিগুলো। এবারে তৈরি করে নিচ্ছি একটা চাটনি, যার জন্য দিয়ে দিলাম ধনে পাতা 1 মুঠো, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, টমেটো দিয়ে দিলাম একটা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো, রসুন দিয়ে দিলাম 4-5টা, আর ভালো করে ব্লেন্ড করে নেব। সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিয়েছিলাম ব্লেন্ড করার সময়। এখানে তৈরি হয়ে গেছে। এতে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল 1/2 টিস্পুন। তাহলে একদম তৈরি হয়ে যাবে আমাদের এখানে চাটনি। চিলার সাথে এই গ্রিন চাটনি খুবই ভালো লাগে। এবারে সার্ভ করে দেবো। এইভাবে তৈরি হয়ে গেল খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জানাই গুড বাই।